আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে হচ্ছে পর্ব নাম্বার 2। আমি প্রথম পর্বে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়েছি। তো যারা তোমরা সেই পর্বটি দেখো নাই, ডেসক্রিপশন বক্সে সেই পর্বটির লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। তো আজকে আমরা পর্ব 2 এ সমাধান করব এই যে নমুনা প্রশ্নপত্রটির। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কৃষিকতারা প্রথমে আমরা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করে আসি। তো প্রথমে এখানে 1 নম্বর প্রশ্নে বলেছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কোথায় গণপরিষদের অধিবেশন বসে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ, ঢাকায়। তো জাস্ট আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো বলে দিব, তোমরা এগুলো দেখে নিবে। তো তারপর 2 নম্বরে বলেছে ভাষা আন্দোলন কখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। তো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, 1999 সালে। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে আগরতলা কোথায় অবস্থিত। তো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, ভারতে। তারপর 4 নম্বর প্রশ্নে বলেছে গণ আন্দোলনের ভয়ে ভীত হয়ে কে আগরতলা মামলা প্রত্যাহার করে নেন। তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, আইয়ুব খান। তারপর 5 নম্বর প্রশ্নে বলেছে পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল কতটি। তো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, 313টি। তারপর এখানে বলছে উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকে বলছে যে রাহুল সাহেব ছুটির দিনে পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে অভিজাত সিনেমা হলে সিনেমা দেখেন। ফেরার পথে সকলে ফাস্ট ফুড খেয়ে বাসায় ফেরেন। তো 6 নম্বর প্রশ্নে এখানে বলেছে যে উদ্দীপকে কোন সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। তো 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, শহুরে। তারপর 7 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকে আলোচিত সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে। তো এই যে এমসিকিউ, এটা হচ্ছে বহুপদী এমসিকিউ। এখানে 3টি কথা বলেছে, এই 3টি কথা সঠিক হতে পারে, আবার যেকোনো 2টি সঠিক হতে পারে। অর্থাৎ এই যে ক, খ, গ, ঘ কোনটি সঠিক হবে। তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2, 3 এই তিনটা কথা সঠিক। তারপর 8 নম্বর প্রশ্নে বলেছে এখানে বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ কোন ধর্মাবলম্বী। তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক, ইসলাম। তারপর এই যে আবারও বহুপদী এমসিকিউ বলছে যে শিশুর সামাজিককরণের মাথার ভূমিকা বেশি, এর যথাযথ কারণ হলো। তো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক, 1 ও 3। তারপর শিক্ষার্থীরা আমরা সমাধান করব এই যে 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নে বলেছে প্রকৃতপক্ষে কাদের মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, পিতা মাতা। তারপর 11 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের কোথায় একক পরিবারের সংখ্যা বেশি। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে শহরাঞ্চলে। তারপর 12 নম্বর প্রশ্নে বলেছে শহরে শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নেতৃত্ব কার হাতে ন্যস্ত থাকে। তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক, স্বামী। তারপর 13 নম্বর প্রশ্নে বলেছে গ্রামের অধিকাংশ লোক কিসের উপর নির্ভরশীল। তো 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক, কৃষিকাজ। তারপর 14 নম্বর প্রশ্নে বলেছে সাধারণ শিশু ধর্মীয় শিক্ষা অর্জন করে কোনটির মাধ্যমে। তো 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক, পরিবার। 15 নম্বর প্রশ্নে বলেছে শিশুর সামাজিককরণের প্রথম সূত্রপাত ঘটে কার কাছ থেকে। তো 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, মা। তারপর 16 নম্বর প্রশ্নে বলেছে মাটির জিনিস তৈরি করে যারা তাদের কি বলা হয়। 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ, কুমার। তারপর 17 নম্বর প্রশ্নে বলেছে রুবিদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই, রুবিদের কি বলা হয়। 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ, বাসমান। তারপর 18 নম্বর প্রশ্নে বলেছে পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিল কোথায় প্রতিষ্ঠিত হয়। তো 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ, নারায়ণগঞ্জে। 19 নম্বর প্রশ্নে বলেছে সিরামিক কোন ধরনের শিল্প। 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ, মাঝারি। তারপর 20 নম্বর প্রশ্নে বলেছে শিল্প সম্ভাবনাময় দেশ কোনটি। তো 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে বাংলাদেশ।
তারপর 21 নম্বর প্রশ্নে এখানে বলেছে যে বিদেশে পণ্য রপ্তানি করে কি অর্জন করা হয়। তো 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ বৈদেশিক মুদ্রা। তারপর 22 নম্বর প্রশ্নে বলেছে বুদ্ধিমত্তা অর্জনের জন্য তুমি কোনটির প্রতি বেশি গুরুত্ব দিবে। তো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে জ্ঞান অর্জন। তারপর বিষয়টা 23 নম্বর প্রশ্ন আমরা দেখব। 23 নম্বর প্রশ্নে এখানে বলেছে নাগরিকের অমূল্য সম্পদ কোনটি। তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে বুদ্ধি গ। তারপর 24 নম্বর প্রশ্নে বলেছে কোনটি নাগরিকের জাগ্রত শক্তি। তো 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ বিবেক। তারপর এখানে উদ্দীপকটি পরে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও বলেছে। তো এখানে উদ্দীপকটি আমরা পড়ি যে কি বলেছে। ময়মনসিংহ শহরে বেশ কয়েকটি বড় বড় পাটজাত দ্রব্যের গুদাম ছিল। এক সময় এই গুদামগুলোতে অনেক লোক খেটে খেত, কিন্তু বিশ্ববাজারে পাটের চাহিদা কমে আসায় এখন সেই গুদামগুলো নেই, আর এখানে অন্য কোনো নতুন শিল্প গড়ে ওঠেনি। তো বিষয়টা এই ছিল উদ্দীপকটি। তো এখন আমরা 25 এবং 26 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো। তো 25 নম্বর প্রশ্নে বলেছে ময়মনসিংহ শহরের গুদামগুলোতে রক্ষিত পাটজাত দ্রব্যের উদাহরণ হলো। তো 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে হ ছটের বেগ। তারপর 26 নম্বর প্রশ্নে বলেছে, তো এই যে 26 নম্বর প্রশ্নটি আবারও বহুপদী এমসিকিউ অথবা বহুনির্বাচনী প্রশ্ন। বলেছে উদ্দীপকে বর্ণিত পাটজাত শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ শিল্প হলো। তো 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ 1 2 3 অর্থাৎ বিদ্যুৎ তৈরি পোশাক এবং রেল। তারপর 27 নম্বর প্রশ্নে বলেছে এখানে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে কি বলা হয়। তো 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে নির্লিপ্ততা। তারপর 28 নম্বরে একটি আবারও বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে বলছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বৈশিষ্ট্য হলো। তো 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ 1 2 3 অর্থাৎ খরাপ্রবণ 2 শীতের তীব্রতা বেশি এবং 3 নম্বর গ্রীষ্মকালে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। তারপর সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের মোট আয়তনের শতকরা কত ভাগ অঞ্চল বনভূমি। তো 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ 17। তারপর 30 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের সাধারণত কোন মৌসুমে নদী ভাঙ্গন দেখা দেয়। তো 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ বর্ষা। তো প্রিয়রা এই ছিল তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র থেকে সেই নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান। আশা করি তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট পর্বে কি করব, এই যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো, তারপর যে সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই সংক্ষিপ্ত প্রশ্ন তারপর সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো তোমাদের দেব কি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের একটু উপকারে যদি আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে যেন তারাও দেখে উপকৃত হতে পারে। আর যারা এখনো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি, তো আমি এই নিয়ে পূর্বে কিন্তু একটি ভিডিও আপলোড করেছি তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। তো সেক্ষেত্রে সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।